আমাদের জীবন আখিরাত। আমরা মূলত আখিরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখিরাত। তুমি ধোঁকা খাইও না বাপ। শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখিরাতটাও শেষ। আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দিগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর, আমরা আখিরাতের জন্য আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হইলা? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক, তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। তিনবার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারবে। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন? এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল। সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন? আপনি হুজুর না কেন? এটা কার দোষ? আপনি সূরা কেরাত, দোয়া, কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে। কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি
অশুদ্ধ নামাজ পড়েই আমনে বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে, বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায় আইয়া? আমি কি মাদ্রাসা পড়ে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য করে। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা মনে পড়ে কি লাভ? দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, তো একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি চায়। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোঁকাবাজি কথা, হ্যাঁ ধোঁকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনা, ঠিক কিতে ঠিক, এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করলো, মস্কারি করলো, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি, এ জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা, কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা এটা হলো গুনাহ একটা, আর হলো কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে
কদম ফেলতে খেয়াল রাখো, আল্লাহ রসুলের আগে বাইরো না, আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের ঠিক আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য দোস্ত এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না, ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দেগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। ওটা দুনিয়াটা, আমার বাড়ি আছে কিত্তের কন, এটা বাড়ি এলে কিতে হয়েছে, আমাদের বিল্ডিং আছে ধুর মিয়া কিত্তেন শোনানি, প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে। আপনার পুরা বাড়ি এসি, ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। কি এগুলো শোনাবেন না। দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনোখান দিয়ে ওই যে এটা এনে উঠে গেছে কাঠ, কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে, এসির কোনা দিয়া ফানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি ফইরা গেছে। এই দুনিয়া, এই দুনিয়া। ইমানদার চালাক, নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি, আমার আখেরা তো ঠিক হচ্ছে। কথা বুঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান। ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের
এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? কোনানে আগাইলে বলে এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা 10টা ধরে রয়েছি। কিরে না ফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক। এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া। এটা ছবিও না, ছবির ছায়া। ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হইতে। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো, কিত্ত এতে স্কুলে গেল, কিত্ত এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি কি বলেন? আমাদের জীবন আখিরাত। আমরা মূলত আখিরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখিরাত। তুমি ধোঁকা খাইও না বাপ। শুনছি কথাটা, ধোঁকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখিরাতটাও শেষ। আর কিছুই মিলবে না, আর কিছুই মিলবে। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার যুবক। আমার জিন্দেগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বাপ। অতএব নিজের আখলাক সুন্দর, আমরা আখিরাতের জন্য, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ দয়া করে, পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আহা, যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারা হইলা? এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এত লম্বা সিজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে। রাত্রিতে হযরত আয়েশা বলেন, ফাআতালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সিজদা দিবেন নবীজি। এই জন্য দোস্ত বাপ, ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখিরাত ঠিক করেন। আখিরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন না? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড না। অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছুড়াছুরি ছেড়ে দিয়ে আখিরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? ওরা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ, মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স, কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান, তাইলে ওর ফিকির কে করবে? ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক, তাইলে
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।